ভাইয়া প্লিজ আমায় একটু সাহায্য করুন। আমায় হাইওয়ে অবধি একটু পৌঁছে দিন। আমার ভীষণ বিপদ। আপনার কাছে হাতজোড় অনুরোধ করছি ভাইয়া। দরকার পড়লে পায়ে পড়ছি, আমায় সাহায্য করুন। হকচকিয়ে পিছনে 2 হাত দূরে সিটকে সরে যায় রাফি। দুটা শুকনো ঢোক গিলে প্রশ্ন ছড়ে, আরে করছেনটা কি? কে আপনি? ভাইয়া সব বলবো, আগে আমায় গাড়িতে উঠতে দিন। রাফি বুঝতে পারে না এই মুহূর্তে কি করা উচিত তার। একে তো মেয়ে মানুষ, তার উপর বিয়ের সাজে আগুন সুন্দরী যাকে বলে। রাফি, তোর হলো? পারবি তো নাকি মেকানিক ডাকবো? রাফি একবার আগন্তুক মেয়েটিকে আগাগোড়া পরখ করে এগিয়ে যায় গাড়ির ব্যাক সিটে বসা গাড়ির মালিকের কাছে। শান, ফয়সাল আহমেদ শান। পেশায় এমবিবিএস ডাক্তার। শহরে বেশ নাম ডাক রয়েছে এই ডাক্তারের। অল্প বয়সে বেশ নামডাক কুড়িয়েছে যিনি। দেখতে যেমন সুন্দর তেমনি সুন্দর তার বাচনভঙ্গি। শুধুমাত্র তার অমায়িক বাচনভঙ্গির ফাঁদে ফেলে হাজারো কঠিন রোগের রোগীকেও তিনি মানসিকভাবে সুস্থ করতে পারেন। তবে রোগী ব্যতীত তিনি কারোর সাথেই প্রয়োজনের বাহিরে অতিরিক্ত টু শব্দটিও করে না। সবসময় চোয়াল শক্ত রাখে। বাহিরে থেকে দেখেই বোঝা যায় তিনি সবসময় রাগী মুডেই থাকেন। সাহস করে কেউ কখনোই তার কারণ জানতে চায়নি। কারণ তিনি রোগী ব্যতীত অন্য সবার সাথেই স্বল্পভাষী। সিলেটের মৌলভীবাজারে কোনো কাজে এসেছিল শান। কাজ সেরে বাড়ি পৌঁছাতেই বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যায়। সাথে মাঝরাস্তায় তাদের গাড়িটাও খারাপ হয়ে যায়। ড্রাইভার রাফি গাড়ির সমস্যা খুঁজতেই বোনেট তুলে ইঞ্জিন দেখার চেষ্টা করছে। হঠাৎ কোনো মেয়েলি ডাকে চমকে পিছু ফিরে। বউয়ের সাজে একজন সুন্দরী মেয়েকে দেখে চোখ কপালে ওঠে রাফির। তাকে চমকে দিয়েই মেয়েটি হাতজোড় করে বারবার সাহায্যের আবেদন করে। ভাইয়া, একটু ঝুঁকে শানকে সম্বোধন করে রাফি। শান তখনও ব্লুটুথ কানে, কোলের উপর রাখা ল্যাপটপে দৃষ্টি নিবন্ধ রেখেই গমগমে স্বরে জবাব দেয়, হুমম। হলো? ভাইয়া একটা মেয়েও, বাকিটা আর বলতে পারে না রাফি। শানের টাইপিং বন্ধ দেখে শুকনো ঢোক গিলে ঠায় দাঁড়িয়ে থাকে। রাফি পুনরায় গাড়ির সামনে মেয়েটির দিকে দেখে। ড্রাইভিং সিটটার পাশে জানালার কাছে বিপরীত দিকে মুখ করে মাথা উঁচিয়ে বারবার কিছু একটু দেখছে মেয়েটি। আর হাত মুচড়াচ্ছে সমানতালে। মেয়েটির অনুনয়মাখা মুখটা ভেবে রাফির বড্ড মায়া হয়। তাই সমস্ত ভয়কে একপাশে রেখে শানকে বলে, ভাইয়া একজন মেয়ে সাহায্য চাইছে। দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ির থেকে চলে এসেছে। বারবার বলছে হাইওয়ে অবধি। শান এবার ল্যাপটপের পার্ট শব্দ করেই নিচে নামিয়ে রাফির দিকে ঘুরে বলে, তো না মানে বলছিলাম যে ভাইয়া, গাড়ির কি সমস্যা? রাফির কথা শেষ করতে না দিয়েই শান ফিরতি প্রশ্ন করে। পানি ফুরিয়ে গেছে, বিরসবদনে জবাব দেয় রাফি। শান আবারও ল্যাপটপ খুলে চোখ গুজে বলে, কাছে পিঠে কোথাও থেকে মিনারেল ওয়াটার নিয়ে আয়। কুলেন্ট ওয়াটার এই গ্রামে তো পাওয়া যাবে না। মিনারেলে কাজ চালাতে হবে। ফাস্ট। রাফি শুকনো মুখে গাড়ির হুডের কাছে চলে আসে। বোতলটা হাতে নিতে শব্দ হতেই মেয়েটি পিছনে ফিরে বলে, ভাইয়া কি হলো? আমায় সাহায্য করবেন না? বোঝার চেষ্টা করুন না প্লিজ। বেশি দেরি হলে আমার জীবনটাই শেষ হয়ে যাবে। বলতে বলতেই এক পর্যায়ে কেঁদে ফেলে মেয়েটি। রাফির ভীষণ মায়া হলো দেখে। হাত ইশারা করে বলল, পিছনের সিটে ভাইয়া মানে গাড়ির মালিক বসা আছে। আপনি তাকে গিয়ে বলে দেখতে পারেন। দূরে একটা এনার্জি বাল্বের ক্ষীণ আলোয় বোঝা যায় সেটা হয়তো কোনো চার দোকান হবে। আলো অনুসরণ করে রাফি এগিয়ে যায় সেদিকে। মৌলভীবাজারের এদিকটা বড্ড গ্রাম্য। নিশুতি এলাকা।
আশেপাশে দূরদূরান্তেও কোনো বাজার বা বাড়ি চোখে পড়ে না। রাস্তায় দু একটা সাইকেল, রিকশা বা মোটরবাইক ছাড়া কিছুই চোখে পড়ে না। মেয়েটি পা টিপে সন্তর্পণে এগোতে লাগল গাড়ির ব্যাক সিটে বসা মানুষটার কাছে। এই মুহূর্তে কোনো গাড়ি চলছে না রাস্তায়। চারিদিকে কেমন থমথমে ভাব। অন্ধকার নেমে এলো খানিক পূর্বেই। গাড়ির ভিতরেও তেমন আলো নেই। ভয়ে বুকের ধুকপুকানি শব্দটা বেড়ে যায়। তবুও যে করেই হোক আজ এই মুহূর্তে তাকে এলাকা ছাড়তে হবে। আধখোলা জানালার গ্লাসটা চোখে পড়লেও ভদ্রতার খাতিরে জানালায় দুটো নক করে মেয়েটি। গাড়ির ভিতরটা অন্ধকার। ল্যাপটপের স্ক্রিনের সাদা আলোতে মানুষটার মুখের ডান পাশটা চোখে পড়ে তার। দুবার নক করার পরেও কোনো হেলদোল না পেয়ে আবার নক করে মেয়েটি। শান আবারও পূর্বের ন্যায় টাইপিং বন্ধ করে কিন্তু মাথা তুলে তাকায় না। আমায় কি একটু হেল্প করবেন? বেশি না, হাইওয়ে অবধি। ভিতর থেকে পুরুষালী গাঢ় মোটা স্বরে ভেসে আসে, নো। কি মানুষ রে বাবা, একেবারেই নো। হুহ হো। ভ্রুকুচকে যায় মেয়েটির। মুখে ভেঙচি কেটে আনমনে ভাবতে থাকে। চারিদিকে আবার চোখ বুলিয়ে মেয়েটি গলায় দুবার হালকা খাকার দিয়ে বলে, দিন না প্লিজ। নো মানে না। বাংলাটা বলে দিলাম, নির্লিপ্ততা জবাব শানের। মুখে বিরক্তিসূচক শব্দ করে মেয়েটি জানলা থেকে সরে আসে। কি করব এবার আমি? এতক্ষণে তো ওইদিকে হৈহুল্লোড় পড়ে গেছে। যদি এলাকা না ছাড়তে পারি আমি তো বাঁচতে পারব না। কি করি, হতাশ হয়ে নখ খুঁটতে থাকে সে। কোনো কুল কিনারা পায় না। মনে মনে শানের 14 গোষ্ঠীর নামে প্রচুর গালি দিয়ে গাড়ি পাশ কাটিয়ে গাড়ির উল্টো পথে হাঁটা ধরে। শান এবার মাথা তুলে তাকায়। জানলায় নজর ফেলে কাউকেই দেখতে পায় না। কোথায় গেল মেয়েটা? এখনই তো ছিল, আনমনে ভেবে চাপাস্বরে বলে, হোয়াটেভার। আবার কিছু একটা টাইপিংয়ের কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পর রাফি এসে যায়। হাতে দুটো বড় বড় মিনারেল ওয়াটারের বোতল সমেত। এগিয়ে দেয় শানের দিকে, ভাইয়া এই যে পানি। শান এবার কান থেকে ব্লুটুথটা খুলে ল্যাপটপ কোল থেকে নিচে রেখে গাড়ি থেকে নেমে পড়ে। বোতল দুটো নিয়ে এগিয়ে যায় বনেটের দিকে। বনেট খুলে ইঞ্জিনের রেডিয়েটরে পানি ঢালে। এদিকে রাফি চোখ বুলিয়ে এদিক সেদিকে মেয়েটিকে খুঁজতে থাকে। চোখ যতদূর যায় সদ্য পিচ ঢালাই চকচকে শর্টটার উপর ল্যাম্পপোস্টের আলোর প্রতিফলন খুঁজে পায়। মেয়েটা গেল কই? ভাইয়াকে জিজ্ঞাসা করব একবার। ভাবতেই শানের কথা শব্দে ভাবনায় ছেদ পড়ে রাফির। কমপ্লিট, যা স্টার্ট কর দেখি, গাড়ির স্টেয়ারিং এর দিকে ইশারা করে বলে শান। রাফির মাথা থেকে মেয়েটার ভাবনা মুহূর্তেই গায়েব হয়ে যায়। এগিয়ে যায় স্টেয়ারিং এর দিকে। ভাইয়া, হইছে। বিপরীতমুখী হয়ে শান ফোন টিপছিল। রাফির কথায় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সে গাড়িতে এসে বসে। গাড়ি ছুটে চলে ঢাকার উদ্দেশ্যে। সিলেট থেকে ঢাকার দূরত্ব কম নয়, বেশ খানিকটাই। দীর্ঘ 6 থেকে 7 ঘন্টার দূরত্ব। জ্যাম থাকলে তো কথাই নেই। পুরো রাস্তায় শান ল্যাপটপে মুখ গুজে কিছু একটা করছে। রাফি সামনের রেয়ার মিররে শানকে পরপর দেখে ভাবতে থাকে, একটা মানুষ কি করে এতটা নিরস হতে পারে। সারাদিন খালি কাজ আর কাজ। রাত তখন 12টা। সামনে তাকিয়ে গাড়ি চালাতেই হঠাৎই আগন্তুক মেয়েটার কথা মাথায় আসে রাফির। পুনরায় শানকে মিররে দেখে কিছু একটা বলতে চাওয়ার সুযোগ খোঁজে সে। কিছু বলবি? ল্যাপটপে দৃষ্টি রেখেই সাবলীলভাবে প্রশ্ন করে শান।
হতভম্ব বনে যায় রাফি। অবাক বিস্ময়ে ভাবতে থাকে, না তাকিয়ে কিভাবে বুঝল। কিছু বলতে চাইলে বল, ও তো কিছু না ভেবে। শানের স্বগতোক্তিতে রাফি চমকে উঠে বলে, ভাইয়া তখনকার মেয়েটা চলে গেছে, থমথমে কণ্ঠে জবাব দেয় শান। কৌতূহলী রাফি ইচ্ছেকে দমাতে না পেরে রাস্তার দিকে তাকিয়ে বলে, কোথায় গেল ভাইয়া? খুব করে সাহায্য চাইছিল। শান এবার মাথা তুলে রাফির দিকে তাকায়। সন্দিহান মনে সরুচোখে সেদিকে চেয়ে থাকে। রাফি কয়েক সেকেন্ডের জন্যে মিররে তাকিয়ে পর কয়েকবার চোখের পলক ফেলে অপ্রস্তুত হয়ে বলে, না মানে মেয়েটাকে দেখে সত্যিই মনে হয়েছিল বিপদে পড়েছে তাই আর কি। মিলিয়ে যায় রাফির কথা। কোথায় গেছে জানি না বলে শান আবার কাজে মন দেয়। কিছু একটা ভেবে আবারও ল্যাপটপের পার্ট নামিয়ে রাফিকে তেরছাভাবে বলে, আচ্ছা তোর এত প্রশ্ন কেন? বাই অ্যানি চান্স তোর কি কিছু? না 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 ভাইয়া, বিশ্বাস করো আমি চিনি না মেয়েটাকে। গাড়ি হসপিটালে নিবি, কাজ আছে। আমায় ড্রপ করে তুই চলে যাস, রাফির কথার রেশ কাটিয়ে শান বলে। সম্মতিসূচক ভঙ্গিতে রাফি জবাব দেয়, আচ্ছা ভাইয়া। ৩০ মিনিটের পথ অতিক্রম করে গাড়ি এসে পৌঁছায় হসপিটালের সামনে। ঢাকা শহরে এই সময়টাকে দিনের সন্ধেবেলার সাথে তুলনা করা হয়। ঝা চকচকে বিল্ডিংগুলো একের পর এক দাঁড়িয়ে আছে আপন দাম্ভিকতায়। রঙ্গচঙ্গে বাতির ঝলক চারিদিকে। শান গাড়ি থেকে নেমে চাবি নিয়ে হসপিটালে ঢুকে পড়ে। রাফি রিকশা করে চলে যায় বাড়িতে। হসপিটালে এখনো মানুষজনের আনাগোনা বেশ চোখে পড়ার মতো। শান গায়ের ব্লেজারটা খুলে হাতে ভাঁজ করে নেয়। চশমাটা এক হাতে ঠিক করে করিডোর ধরে চলে আসে কেবিনে। উদ্দেশ্য হাতের কাজগুলো সেরে তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো। আজ বড্ড ক্লান্ত লাগছে তার। কেবিনে এসে বসতে বসতেই রিনির আগমন। রিনি, শানের বন্ধু। তবে বন্ধু কম, অযাচিত কলিগ বেশি। শানের টেবিলের উপর 2 হাত টান টান করে হাস্যজল মুখে জিজ্ঞাসা করে, কাজ কমপ্লিট হল ডাক্তার সাহেবের? হু, গম্ভীরভাবে জবাব দেয় শান। রিনি এগিয়ে এসে শানের পাশে দাঁড়াতে না দাঁড়াতেই বাজখাই গলায় শান বলে ওঠে, তোমায় কতবার বলেছি না আমার কেবিনে নক না করে আসবে না। আর আমার থেকে মিনিমাম 3 হাত দূরত্ব মেইনটেইন করবে। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? শেষের কথাটা বেশ রেগে বলে শান। শানের মুখের রাগীভাবি বলে দেয় সে কতটা বিরক্ত রিনির উপর। রিনি থমথমে মুখে বলে, মেয়েদের প্রতি তোমার এত ক্ষোভ কিসের বলতে পারো? নাকি নাম, যশ, খ্যাতির অহংকার? নাকি রূপের? চোখ বন্ধ রেখে হাত মুষ্টিবদ্ধ করে শান নিজের রাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করে। মুখ দিয়ে পরপর কয়েকবার নিঃশ্বাস ছেড়ে বলে, রিনি আম টু মাচ টায়ার্ড। প্লিজ ডোন্ট মেক মি অ্যাংরি। গেট দ্যাট? টলমলে চোখে রিনি চেয়ে থাকে শানের দিকে। আজ প্রথম না এরকম বাজে ব্যবহার হসপিটালের প্রায় মহিলা ডাক্তার, নার্সরা পেয়ে থাকে। যারা কারণে অকারণে শানের কাছে ঘেঁষা চেষ্টা করে। শান দরজার দেখি হাত ইশারা করে বলে, হুমম। রিনি এগিয়ে যায় সেদিকে। এরপর শান নিজের কাজ সম্পন্ন করে গাড়ি স্টার্ট করে রওনা দেয় বাড়ির পথে। ইনা ঘুমিয়েছে? জি স্যার। তবে অনেক কষ্ট করতে হয়েছে। আপনাকে ছাড়া ঘুমাতে চাইনি মোটেই। শান ঠোঁটে সৌজন্যমূলক হাসি এলিয়ে বলে, হুমম। অনেক রাত হয়েছে, আপনি রাতটা এখানে থাকুন। কাল ডিউটি শেষে স্যালারিটা সমেত বাড়ি ফিরিয়েন। ওকে স্যার। হে বিউটিফুল ব্রাইড,
হু আর ইউ? পাখি, আইম পাখি। এন্ড ইউ? ইনাহ। ইনাহ, উম্মম। ইয়োর নেম ইজ এজ সুইট এজ ইউ। ইনাহ, হুজ দেয়ার? রান্নাঘর থেকে ভেসে আসা শানের উচ্চস্বরে বলা কথাটায় দুজনেই সেদিকে দৃষ্টিপাত করে। ইনাহ হাস্যজল মুখে জবাব দেয়, আমাদের বাড়িতে একটা খুব সুন্দর বউ এসেছে সানসাইন। বাংলা জানে? আমি তো বিদেশির বাচ্চা ভেবে কত চিপে চুপে কষ্ট করে ইংরেজিগুলো বললাম। মুখটা বাংলা পাঁচের মতো করে মাথার ওড়নার আঁচলটা খুঁটতে খুঁটতে আনমনে ভেবে চলে পাখি। যাক গে সেসব। আমি আছি কোথায়? মাথা উঁচিয়ে, ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ড্রয়িং রুমটার চারিপাশে চোখ বুলিয়ে নেয় পাখি। বিশাল বড় ড্রয়িং রুমের মাঝ বরাবর ইম্পোর্টেড সোফা সেটটা নজর কাড়ার মতো। সোফার পিছনের দিকটায় লম্বা হয়ে সামনে একটু ভাঁজ হওয়া একটা সিঁড়ি, যেটা সোজা উপর তলা নির্দেশ করে। উপরে তাকাতেই পাখির চোখ আটকে যায় মাথার উপর ঝুলন্ত বিশালাকা ছ্যান্ডেলিয়ারস্টার, ঝাড়বাতি উপর। আপনা আপনি মুখটা গোলাকার হয়ে যায় পাখির। খুঁটিয়ে খুঁটিয়ে বাড়িটার সবটা দেখে চলেছে সে। এত বড় বাড়ি। কিছুক্ষণ আগে সকালবেলা বুকের উপর নরম কোমল স্নিগ্ধ স্পর্শে ঘুম ভেঙে যায় শানের। চোখ বন্ধ রেখেই ঠোঁটের কোণে মুচকি হেসে ছোট সত্তাটাকে দুহাতে আরো জড়িয়ে নেয়। কপালে গাঢ় চুমু এঁকে বলে, গুড মর্নিং মাম্মাম। আমি তোমার সাথে কথা বলবো না, থমথমে মুখে অভিমানী স্বরে জবাব দেয় ইনাহ। সরি বাবা, কাল অনেক কাজ ছিল। আই ডোন্ট ওয়ান্না হেয়ার অ্যানি অব ইয়োর এক্সকিউজেস, বুকে মাথা রেখেই বলে ইনাহ। আজ ফ্রাইডে। আজ সারাদিন সানসাইনের সাথে অনেক মজা হবে, ডু ইউ ওয়ান্না এনজয়? মাথা তুলে চোখে মুখে খুশির জলকানি তুলে ইনায়াহ জবাব দেয়, এরপর ইনাহকে ফ্রেশ করে দিয়ে শান নিজে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। তুমি গার্ডেনে যাও, ওখানে আব্দুল্লাহ চাচা রয়েছে। খেলতে যাও, আমি আসছি। কেমন? ঠিক আছে সানসাইন। বলেই ইনাহ টেডিবিয়ার হাতে নিচে বাগানে চলে যায়। শান শাওয়ার নিতে টাওয়াল হাতে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। একটু পর ওয়াশরুম থেকে বের হয়ে সোজা রান্নাঘরে চলে যায়। কারণ আজ ইনাহ গভর্নেস বাসায় রয়েছেন, তার খাবারের বন্দোবস্ত করতে হবে। গভর্নেস নাভানাই ইনাহ দেখাশোনা করেন। সারাদিন ইনাহ সাথে থাকেন। ইনাহ খাওয়া, গোসল, ঘুম, দিনের সমস্ত কাজ তিনি দেখাশোনা করেন। সন্ধেবেলা যখন শান বাড়ি চলে আসে তখন তিনি চলে যান। উফ, ওইদিকে সর না ইরা। ঘুমাতে দে জ্বালাস না তো, বলতে বলতেই পাখি পাশ ফিরতেই হাতের কুনি গিয়ে খটাস করে লাগে লোহার একটা রডের সাথে। চোখ মুখ কুঁচকে দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করার আপ্রাণ চেষ্টা করে। কনুইয়ে হঠাৎ ব্যথা পেলে একজন চেতন মানুষেরই কত কষ্ট হয়, সেখানে তো ঘুমন্ত। কনুইটা ডলতে ডলতে চোখ খোলে। বুঝতে পারে তার থেকে মাত্র 2 হাত উপরে একটা শেড। গতকাল রাতের কথা মনে পড়তেই ধরফরিয়ে ডিকি খুলে বাহিরে বেরিয়ে আসে পাখি। হাই তুলতে তুলতে চারপাশে তাকিয়ে বুঝার চেষ্টার করে তার বর্তমান অবস্থান। কোনো বড়লোকের আলিশান মহল হবে হয়তো, আনমনে ভাবতেই পাখি চোখ ডলে আবার থমকে যায়। আমি তো কাল ওই বদ লোকটার গাড়িতেই উঠেছি। তার মানে এটা তার বাড়ি? এত সুন্দর বাড়ির বাইরেটা, না জানি ভিতরটা আরো কত সুন্দর। ভাবতেই পাখির চোখ আটকে যায় সদর দরজার সামনে 2 দিকের ক্যাকটাসের উপর। মাঝারি সাইজের গাছ দুটো ফুলে ফুলে ভরে গেছে।
চোখের সামনে নিজের আকাঙ্ক্ষিত বস্তু দেখে কেউই না ছুঁয়ে থাকতে পারে না। পাখিরও তাই হল। নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে গেল। এগিয়ে গিয়ে ফুলগুলো ছুঁতেই হাতে কাটা ফুটে যায়। আহ! চাপা স্বরে ব্যথাসূচক শব্দ করে পাখি। চোখ মুখ কুঁচকে ভাবতে থাকে, সুন্দর জিনিসগুলো বরাবরই কণ্ঠকময় হয় কেন? ভাবতে ভাবতেই চোখ আটকে যায় বাড়ির ভিতরকার ড্রয়িং রুমে। বেশ পরিপাটি একটা ঘর। ভিতরে যাওয়ার আগ্রহ যেন ক্রমেই বেড়ে চলেছে পাখির। এত সুন্দর একটা বাড়ি, ভিতরটা দেখবি না পাখি? তা কি করে হয়? যা, না গিয়ে দেখে আয়। নিজের মনের কথাকে সায় দিতেই ভিতরে এক পা রেখে দুই পা পিছিয়ে আসে পাখি। ওই লোকের বাড়ি হলে তো নির্ঘাত মারা পড়ব। একে তো চুরি, তারপর মহাচুরি। না বলে গাড়ি করে তার সাথে এসেছি, আবার ঘরেও ঢুকছি। ওহহ বাবা, চোখের সামনে অপমানের ঘোর অমানিসা দেখতে পাচ্ছি। ভাবতে ভাবতে পাখি আবার চলে আসে গাড়ির কাছে। চারিদিকে কোনো মানুষজন নেই। পরপর কয়েকটা বাগান শুধু চোখে পড়ার মতো। আচ্ছা, এটা কোনো জায়গা? আর আমি কোনো জায়গায় যাব? কি করব এখন কিছুই তো বুঝতেছি না। রানী মাসির দেয়া ঠিকানাও তো হারিয়ে ফেললাম। এবারে? বিড়বিড় করতে করতে পাখির দুষ্টু মন আবার বলে ওঠে, বিয়ের আসর থেকে আয়ানের হাত থেকে পালিয়ে আসতে পেরেছিস, আর এটুকু পারবি না? আরে যা, গিয়ে না হয় সুযোগ বুঝে বাড়িটা দেখে আবার দৌড়ে ছুটে পালাবি। ব্যাস হয়ে গেল। পাখি এবার সাত পাঁচ না ভেবে এগিয়ে যায় সদর দরজার দিকে। পা টিপে ভিতরে ঢুকতেই কারো কথায় থমকে যায়। ইনা, মাম এদিকে আসো একটু। সানসাইনকে কিচেনে হেল্প করো। পাখির পা থেমে যায় মুহূর্তেই। পরপর কয়েকবার চোখের পলক ফেলে খানিক পূর্বে বলা কথার অস্তিত্ব খুঁজতে সেদিকে এগিয়ে যেতেই পাশে থেকে ইনার ডেকে বলে, হে বিউটিফুল ব্রাইড, হু আর ইউ? পাখি চমকে আবার পাশে তাকিয়ে দেখে বেশ নাদুস চেহারার একটা 4-5 বছরের ফুটফুটে মেয়ে বাবু। পাতলা পাতলা চুলগুলোয় মাথার উপর দুপাশে ছোট ছোট দুটো ঝুঁটি করা, যেটা যে কারোরই হাসির কারণ হবার জন্যে যথেষ্ট। পাখি হাসি আটকে রাখার চেষ্টা করে মুখে দুবার হাত দেয়। ইনা নিজের প্রশ্নের জবাব পায় না। সন্দিহান চোখে টেডিবিয়ারটা শক্ত করে জড়িয়ে পাখির পাশে গিয়ে দুইবার ভ্রু নাচায়। যার মানে, কে তুমি? পাখি, পাখি। এন্ড ইউ? ইনা বলেই শান দ্রুত ইনার হাত টেনে নিজের কাছে নিয়ে আসে। পাখি চমকে পিছন ফিরে তাকায়। চোখে চোখ পড়তেই শানকে চিনতে পাখির অসুবিধা হয় না। শুকনো ঢোক গিলে দুই পা পিছিয়ে যায় সে। ওহহ, তার মানে এই বাচ্চা এই বদলোকের। দেখতে তো মাশা আল্লাহ, তার ব্যবহার এত বাজে। এদিকে শান কপালে ভাঁজ ফেলে বামভ্রুটা উঁচিয়ে পাখির দিকে সন্দিহান চোখে চেয়ে থাকে। কে তুমি? শক্ত কণ্ঠে প্রশ্ন শানের। শান আবার জিজ্ঞাসা করে, কি চাও? পাখি মুখটা থমথমে করে বলে, আমি পাখি। তো এখানে কি? বলতেই চোখ বন্ধ করে কণ্ঠটা চেনার চেষ্টা করে। শানের তীক্ষ্ণ মেধা বারবার বলছে কণ্ঠটা চেনা। আমায় কি একটু হেল্প করবেন? বেশি না, হাইওয়ে অবধি। পাখির বলা গতকাল রাতের কথাটা মুহূর্তের মাঝেই শানের মগজে চলে আসে। কপালের ভাঁজ সরিয়ে চোয়াল শক্ত করে বলে, তুমি? পাখি মুখটা নিচু করে মিনমিনে গলায় বলে, মম। এই মেয়ে, তুমি কাল হেল্প চাইছিলা না? শান এবার অবাক হয়ে বলে, তুমি কিভাবে আসলে আমার সাথে? পাখি আমতা আমতা করে বলে, আপনার গাগারির ডিকিতে। হোয়াট? অবাক হয়ে যায় শান। তীক্ষ্ণ চোখে চেয়ে বলে,
কি সমস্যা তোমার, কি চাই? বলো, কেন এসছো? কি বলবো এবার? আমি তো রানী মাসির দেয়া ঠিকানাটা হারিয়ে ফেলেছি। বলবো আমার মেমোরি লস হইল আপনার ডিকিতে রাখা লোহার যন্ত্রপাতিতে। মম। নিজের মনে কুবুদ্ধি এঁটে পাখি বলে, আসলে আপনার কোনো চালাকি করবা না, কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলবা না। যা বলেছি তার উত্তর দাও। আরে বাবা বলছি তো। আপনার গাড়িতে রাখা রডের সাথে লেগে আমার মেমোরি লস হইল মনে হয়। কালকে রাতের আর কোনো ঘটনা আমার মনে নাই। বলতে বলতেই শানের দিকে চোখ রেখে বুঝতে পারে এই উত্তর তার বিশ্বাস হয়নি। পরক্ষণে নিজেও উপলব্ধি করে এটা কি বললাম। একটা 5 বছরের বাচ্চাও বুঝবে আমি মিথ্যা বলছি। ভাবতে ভাবতে ইনার দিকে তাকায় পাখি। এই নতুন বউ তুমি না এখনই সানসাইনের কথায় হুমম বললা। রাতে ডিকিতে ঢুকেছ সেটাও বললা। তাহলে তোমার মেমোরি লস হলো কেমনে? ইনার নিজের গায়ের উপর থেকে শানের হাতটা সরিয়ে টেডিটা এক হাতে নিয়ে তৎক্ষণাৎ বলে কথাটা। শান ইনারকে আবারও টেনে নিজের কাছে আনে। পাখির কাছে দুপা এগিয়ে বলে, বলবা নাকি পুলিশ ডাকব? পুলিশ? পুলিশ কেন? আমি কি চোর নাকি? শান কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে আবার বলে, সেটা তো তুমি জানবে আর পুলিশ জানবে। বলেই শান ল্যান্ডলাইনের দিকে এগিয়ে যায়। বলছি শানের সামনে গিয়ে দাঁড়িয়ে হন্তদন্ত হয়ে বলে পাখি। মেইনটেইন ডিস্টেন্স। 2 আঙ্গুল উঁচিয়ে ইশারা করে পাখিকে পিছিয়ে যেতে বলে শান। এরপর ভ্রু নাচিয়ে ইশারা করে বলতে বলে, আমি বিয়ে থেকে পালিয়েছি কোনো একটা যৌক্তিক কারণে। আসার সময় আমার পাশের বাড়ির রানী মাসি হাতে একটা ঠিকানা সমেত ফোন ধরিয়ে বলেছিল কাগজে দেয়া ঠিকানায় আমার বোনের বাড়ি, আমি যেন সেই স্থানে উঠি। তাড়াহুড়োতে কাগজটা আর খুলে দেখিনি। পিছনে আমায় খোঁজার জন্যে লোক এসেছিল। তারা ধরতে পারলে আমায় মেরাই ফেলত। তাই দৌড়ে ছুটে আসতে কাগজটা আর ফোনটা হারিয়ে ফেলেছি। বড় রাস্তার মাথায় উঠে দেখি আপনাদের গাড়িটা দাঁড়ানো। কোনো উপান্তর না পেয়ে আপনাদের থেকে সাহায্য চাই। কিন্তু আপনি তো ডিরেক্ট না করে দেন। তাই বাধ্য হয়েই ডিকিতে। শানের দিকে তাকাতেই থেমে যায় পাখির কথা। ইনা আবারও শানের হাতটা সরিয়ে পাখির কাছে এগিয়ে এসে বলে, তুমি তাহলে এখানে থাকো নতুন বউ। ইনার কথায় ভ্রু কুচকে শান বলে, ইনাহ কাম টু মি। ইনা শানের দিকে একবার দেখে আবার বলে, এই বাড়িতে আমি আর সানসাইন থাকি। তুমিও থাকো আমাদের সাথে। ইনার কথায় পাখি শানের দিকে চেয়ে ভয় গলা শুকিয়ে আসে। রাগে শানের কপালের সব কয়টা রগ টন টন করছে। ইনা ভিতরে যাও। নাভানা আন্টিকে নাস্তার জন্যে ডেকে আনো। পাখির দিকে রাগী চোখে চেয়ে বলে শান। ওকে, বলেই ইনা গেস্ট রুমের দিকে চলে যায়। পাখি অসহায় মুখ করে সেদিকে চেয়ে থাকে। তোমাদের মতো মেয়েদেরকে না আমার বেশ ভালো করেই জানা আছে। সো বের হও বাড়ি থেকে। আউট। শেষের কথাটা বেশ জোর দিয়ে বলে শান। লজ্জায় অপমানে পাখির মরে যেতে ইচ্ছে করছে। ধুর বাবা, কেন যে বাড়ি দেখার ইচ্ছে হলো। কি হলো, শুনতে পাও না? শানের কথায় পাখির ভাবনার সুতো ছেড়ে আমতা আমতা করে বলে, আমি আসলে বাড়িটা। শান 2 পা এগিয়ে এসে ধমক দিতে উদ্যত হতেই চোখ আটকে যায় ঠোঁটের নিচের কালো তিলটার উপর। এত সময়ের মাঝে একটি বারো পাখিকে ভালো করে দেখেনি শান। মুখের উপরে ব্রাইডাল মেকআপের কারুকাজটা নষ্ট হয়ে গেছে। তবুও সৌন্দর্য কমেনি এক ফোঁটাও। চোখের কাজল লেপটে গেছে চারিপাশে। পাগল করার মতো টানা টানা দুটো হরিণী চোখ। পুরু ওষ্ঠযুগলে লিপস্টিকের এলোমেলো দাগ। এসবের কোনো কিছুই শানের নজরে পড়ছে না।
শুধু জলজল করছে ঠোঁটের নিচের ওই তিলটা। মুহূর্তে রাগটা তরতর করে বেড়ে ওঠে। হাত মুষ্টিবদ্ধ করে বলে, আউট, আউট রাইট নাও। সানশাইন, তুমি ওকে কেন বকছ? তুমি শুনলে না ওর ঠিকানা ও হারিয়ে ফেলেছে। ও এখন থেকে এ বাড়ি থাকবে। প্লিজ সানশাইন, নতুন বউকে বকো না। দেখো না ও কত মিষ্টি দেখতে। শানের হাত ধরে আদুরে স্বরে বলে ইনাহ। গভর্নেস নাভানা ব্যাপারটা কিছুই বুঝতে পারছে না। তিনি আগ্রহও দেখাচ্ছেন না, কারণ এটা ভদ্রতার বাহিরে। যার যার ব্যাপার তাদেরকেই বুঝে নিতে দিতে হয়। শান নাভানার দিকে চেয়ে বলে, 1 মিনিট প্লিজ। জি স্যার, নাভানা সম্মতি সূচক বাক্যে জবাব দেয়। খানিক পরে শান হাতে নাভানার স্যালারিটা সমেত সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। আর চোখে একবার পাখির দিকে তাকায়। ইনায়া পাখির হাত ধরে বারবার মুখের দিকে দেখে মিষ্টি হাসি দিচ্ছে। আর পাখিও ওর সাথে সাথে সৌজন্য হাসি প্রকাশ করছে। প্লিজ মিসেস নাভানা, বলেই শান স্যালারিটা নাভানার দিকে এগিয়ে দেয়। হাসি মুখে সেটা হাতে নিয়ে নাভানা বলে, স্যার, সরি টু সে আমি সামনের মাস থেকে আর আসতে পারব না। ভ্রু কুচকে আসে শানের। নাভানা আবার বলে, আমার হাজব্যান্ডের ট্রান্সফার হয়েছে স্যার, ফ্রম হেয়ার টু চিটাগং। সো। চোখে মুখে চিন্তার ভাঁজ ফেলে শান জবাব দেয়, ওহহ, ইটস ওকে। ইয়ে, সানশাইন, আগামী মাস তো কালকেই। তাহলে নতুন বউ এখন থেকে আমার গভর্নেস। খুশিতে গদগদ হয়ে বলে ইনাহ। শান পাখির দিকে একবার তাকাতেই পুনরায় চোখ পড়ে তিলটার উপর। রাগে চোখ সরিয়ে নিয়ে নাভানাকে বলে, মিসেস নাভানা, সামান্য ব্রেকফাস্টের অ্যারেঞ্জ করেছি। প্লিজ হ্যাভ ইট। মাই প্লেজার স্যার, বাট সরি, আমার এই মুহূর্তেই যেতে হবে। আর্জেন্ট কাজ আছে, কৃতজ্ঞভরা কণ্ঠে জবাব দেয় নাভানা। শান আর কিছু বলে না। নাভানা ইনাহকে আদর করে চলে যায়। এরপর ইনাহ পাখির হাত টানতে টানতে ওর ঘরে নিয়ে যায়। পাখি পর কয়েকবার শানের দিকে চেয়ে দেখে শান চেয়ে আছে ওদের দিকে। কিউটি তার নাম, তবে ইনাহ। ইনাহ ওই বদলোকের মেয়ে হলে ইনাহর মা কোথায়? কি করব, ইনাহর জন্যে নতুন গভর্নেস কোথায় পাব? ওই মেয়েটা ভাবতেই আবারও তিলটার কথা মাথায় আসে শানের। রাগে গজগজ করে এগিয়ে যায় কিচেনের দিকে। শান বুঝে উঠতে পারে না পাখিকে বিশ্বাস করবে কি করে। চেনা নেই, জানা নেই। কথায় অবশ্য মনে হল সে সত্যি বলছে। বাট এক বাড়িতে থাকা, ইম্পসিবল। ভাবতে ভাবতে শান চপিং বোর্ডে ছুরিটা শব্দ করে রাখে। সবজি কাটা বন্ধ করে বাহিরে চোখ রাখে। পাখি ইনাহর ঘরে গিয়ে বিছানায় ধপ করে বসে পড়ে। পরমুহূর্তে কি হবে বা কি করবে সে নিজেও জানে না। দুশ্চিন্তায় মাথা যেন ফেটে যাবার উপক্রম। অন্যদিকে শানের বাজে ব্যবহার তাকে আরো দ্বিগুণ ভাবাচ্ছে। এই নতুন বউ, তুমি ফ্রেশ হও, চলো নাস্তা করবে। আমার সানশাইন আমার জন্যে অনেক অনেক রান্না করে, জানো। ইনাহ। হুমম, গা ঘেঁষে দাঁড়িয়ে জবাব দেয় ইনাহ। পাখির হাতের আঙ্গুল নিয়ে খেলছে সে। তোমার মা কোথায়? জানি না। সানশাইন বলেছে মা নাকি আমাদেরকে রেখে কোথাও বেড়াতে গেছে। আর যারা নাকি সেখানে যায় তারা আর কখনো ফেরে না। মুখটা গম্ভীর করে জবাব দেয় ইনাহ। পাখির বড্ড মায়া হয় ইনাহর কথা শুনে। হাত টেনে নিজের একদম কাছে টেনে নেয়। মন খারাপ করে না বাবু, বলেই ইনাহর কপালে চুমু এঁকে দেয়। মে আই কল ইউ মুনশাইন?
ভ্রুকুচকে পাখি হেসে ফেলে। মুন সাইন। মম। আচ্ছা বলিও, এবারে তুমি ফ্রেশ হয়ে নাও। পাখি ভাবনায় পড়ে যায়। ফ্রেশ তো হওয়া দরকার, কিন্তু গায়ে দিব কি? কোনো ড্রেসই তো নাই আমার। এই মুন সাইন, কি ভাবছ তুমি? পাখির গা ঝাঁকিয়ে বলে ইনাহ। ইনাহ ডাকে চমকে ফিরে পাখি বলে, কি পরব? মুখে আঙ্গুল ঠেকিয়ে ইনাহ ভাবনার ভঙ্গিতে বলে, তাই তো। কিছু একটা ভেবে ইনাহ বলে, ওয়েট হেয়ার, আমি আসছি। মুচকি হাসি দিয়ে পাখি ঠায় বসে থাকে। ইনাল দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। আস্তে মাম, বলতে বলতে শান টেবিলে নাস্তা রেডি করতে থাকে। সান সাইন, মুন সাইনের ড্রেস লাগবে। শান ভ্রুকুচকে বলে, মুন সাইন? হুমম ওই নতুন বউ, ওর ড্রেস লাগবে। আমারগুলো তো ওর গায়ে হবে না, তাই না? শানের কুচকানো ভ্রু জোড়া সোজা হয়ে যায় মুহূর্তেই। চাপা রাগ ভেসে ওঠে চোখে মুখে। তোমার মুন সাইনকে দিয়ে দাও মাম, দরজার আড়াল থেকে ডেকে ইনার দিকে একটা প্যাকেট এগিয়ে দেয়। ততক্ষণে পাখি চোখে মুখে পানি ছিটিয়ে পুনরায় বিছানায় এসে বসে। ইনাল দ্রুত সেটা এনে পাখির হাতে ধরিয়ে দেয়। হাত বাড়িয়ে পাখি সেটা নিয়ে খুলে বুঝতে পারে ভিতরে একটা শাড়ি। উল্টে পাল্টে বুঝতে পারে এটা কারো ব্যবহৃত, যা এখন অব্যবহৃত অবস্থায় হয়তো কাবার্ডের এক কোণে পড়েছিল। উপান্তর না পেয়ে পাখি ইনার থেকে টাওয়াল নিয়ে গোসলের উদ্দেশ্যে ওয়াশরুমে চলে যায়। শান ইনার সহ ডাইনিংয়ে নাস্তা করছে। আপনমনে রুটির টুকরো মুখে পুড়ছে শান, আর টেবিলের উপর রাখা ফোনটা স্ক্রোল করছে। সান সাইন, আমার খেতে ইচ্ছে করছে না, তুমি খাইয়ে দাও, টেনে টেনে বলে ইনাহ। আমি একটু কাজ করছি মা। কষ্ট করে খেয়ে নাও, ফোনের দিকে চেয়ে অনুনয়ের স্বরে বলে শান। আসো আমি খাইয়ে দিই, গলা নামিয়ে বলতে বলতে পাখি সিঁড়ি দিয়ে নেমে টেবিলের কাছে চলে আসে। পাখির কথায় শান মাথা তুলে তাকায়। সদ্য গোসল নেয়া চুলগুলো টাওয়ালে পেঁচানো। সামনে ঝুঁকে পড়েছে কয়েকটা অবাধ্য চুল, যার আগায় পানির ফোঁটা আটকে আছে নির্দ্বিধায়। হালকা পাতলা গড়নে চাপা গায়ের রংটা যেন বেশ মানিয়েছে। পরিচিত শাড়ি পরিহিত অপরিচিত স্নিগ্ধ রমণী। শানের চোখ আটকে যায়, অপলক চেয়ে থাকে সেদিকে। শাড়ির দিকে ভালো করে নজর পড়তেই চোখ দুটো মুহূর্তেই বন্ধ করে নেয় শান। রাগে চোয়াল শক্ত করে পুনরায় তাকায় পাখির দিকে। শানের দিকে একবার চেয়ে পাখি অপ্রস্তুত হয়ে যায়। এদিক সেদিকে নজর বুলিয়ে আঁচলটা ঠিক করে নিয়ে ইনার দিকে হাত বাড়ায়। ইনার চোখে মুখে ফুটে ওঠে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো খুশি। প্লেটটা বাড়িয়ে দেয় পাখির দিকে। পাখি হাস্যজল মুখে প্লেটটা নিয়ে খাওয়াতে শুরু করে। ইনাল দৌড়ে ছুটে যায় বাহিরে। ইনা বলেই পাখি পিছনে যেতে শানের ডাকে থমকে যায়। দাঁড়াও, না জানি আবার কি অপমান করে বসিয়ে রাখে, বিড়িবিড় করে বলে পাখি। শান চেয়ার ছেড়ে পাখির পিছনে এসে দাঁড়ায়। টার্ন ব্যাক। শানের কথায় এবার পিছনে ফিরে পাখি। চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে হাতে রাখা প্লেটের দিকে তাকায়। কারো ব্যাকসাইড দেখে কথা বলার কোনো ইন্টারেস্ট আমার নাই। বাই দা ওয়ে, যা করছি আমার সব ইনার জন্যে করছি। একটু পরে ড্রেস আসবে, শাড়িটা রিটার্ন চাই এন্ড ফাস্ট। আর নিজের থাকার ব্যবস্থা করো, বলেই শান পাখির উত্তরের অপেক্ষায় চেয়ে থাকে। আমি কোথায় যাব? আমতা আমতা করে বলে পাখি। শান রেগে গিয়ে বলে, হোয়াট?
তুমি কি এখানে পার্মানেন্টলি থাকতে চাইছো? মাথা তুলে অসহায় হয়ে তাকায় পাখি। শান আবার বলে, নো ওয়ে। তোমাকে এখানে কখনো এলাও করব না আমি। আমায় কয়টা দিন একটু হেল্প করুন। আমি রানী মাসির থেকে যোগাযোগ করে ঠিকানাটা জোগাড় করে চলে যাব। বেশ অসহায় ভঙ্গিতে শানের দিকে চেয়ে বলে পাখি। টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে পাখির দিকে এগিয়ে বলে, কল হার। এই মুহূর্তে তাকে কল করাও সম্ভব না। আমি জানি ওই বাড়ির সবার ফোন এখন আয়ানের হাতে। মুখে জগৎ বিরক্তি এনে শান বলে, হে লিসেন, আই ডোন্ট ওয়ান্না হেয়ার ও বিয়োর কক এন্ড বুল স্টোরি। ওকে, তাড়াতাড়ি দূর হবে বাড়ির থেকে। বলেই শান টেবিল থেকে খাবারগুলো উঠিয়ে কিচেনে রেখে আসে। পাখি অবাক হয়ে যায়, তাকে সৌজন্যতার খাতিরেও একবার খেতে বলল না। ইনাহকে খাইয়ে পাখি বেসিনে প্লেটটা রাখতে যায়। কলিং বেলের শব্দে দরজার দিকে তাকায়। দরজা তো খোলাই। ভাবতে দ্বিধায় পড়ে যায়, এগিয়ে দেখব নাকি না। আমি তো কেউ না, দেখাটা উচিত হবে। চট করে শান কোথাও থেকে এসে পার্সেল নিয়ে আবার ঘরে ঢোকে। সোফায় বসে ডোরিমন দেখতে থাকা ইনাহকে উদ্দেশ্য করে শান বলে, মাম এগুলো ধরো। কি এগুলো? ওকে দাও, গম্ভীর মুখভঙ্গিতে থমথমে স্বরে পাখিকে দেখিয়ে বলে শান। ইনাহ পার্সলটা পাখিকে দিয়ে দৌড়ে ছুটে আসে আবার সোফার দিকে। পাখি পার্সেল খুলে বুঝতে পারে কয়েকটা সালোয়ার কামিজের সেট। ঘরে গিয়ে সংকোচে সেগুলো বের করে শাড়িটা পাল্টিয়ে নেয়। এরপর শাড়িটা ভাঁজ করে নিচে নেমে এগিয়ে দেয় শানের দিকে। মিনিমাম সেন্সটুকুও কি নেই? পাখি চমকে যায়, বুঝতে পারে না কি করল সে। শান আবার বলে, পরনের জিনিস ওয়াশ করে দিতে হয়। ভীষণ অপমানিত বোধ করে পাখি। লজ্জায় চোখের কোণে জল জমে যায়। চিকচিকে জলের কণাগুলো গাল বেয়ে নিচে পড়তেই চট করে মুছে নেয় পাখি। একটা মানুষ এত বাজে কিভাবে আচরণ করতে পারে? শান কটাক্ষের চোখে চেয়ে পাখির পা থেকে মাথা অবধি দেখে শাড়িটা নিয়ে চলে যায়। বিকেল হয়ে যায়। শান ল্যাপটপে কাজ করছে বাহিরে বাগানে বসে। ইনাহ এগিয়ে গিয়ে বলে, তুমি না আজ অনেক এনজয় করতে চাইলা আর এখন কাজ নিয়ে বসে পড়লা? শান ইনাহর পেটে মাথাটা ঠেকিয়ে বলে, একটা কাজ পড়ে গেছে গোমা। তুমি কোথায় ছিলা এত সময়? মুন সাইনের কাছে। শান মাথা তুলে আবার কাজে মন দেয়। মুন সাইন খায় না কেন? ওর কি খিদে লাগে না? ইনাহর কথায় টাইপিং স্টপ রেখে শান চমকে যায়। খায়নি? না হহ। পাখির জন্যে সামান্য মানবতাবোধ জাগ্রত হয় শানের। ইনাহকে বলে, তুমি খাইয়ে দিলে খাবে। খিদের চোটে চোখ মুখ চুপসে গেছে পাখির। ইনাহর ঘরে চুপটি মেরে বসে নিচে শান আর ইনাহকে দেখছে জানালা দিয়ে। খানিক পরে দৌড়ে এসে ইনাহ এক প্রকার জোর করে পাখিকে নিচে নামিয়ে আনে। ছোট ছোট হাতে খাবার বেড়ে প্লেটে সাজিয়ে দেয়। এরপর নিজ হাতে মেখে খাবারের লোকমা পাখির মুখের সামনে ধরে। এতক্ষণ ইনাহর কাজ অবাক বিস্ময় দেখে চলছে পাখি। এবার জোরে হেসে দিয়ে জড়িয়ে নেয় ওকে। হা করো মুন সাইন, হা। রাত্রেবেলা ইনাহ শানের কাছে ঘুমাতে চলে যায়। খানিক পর ফিরে এসে পাখির হাত টানতে টানতে তাকেও নিয়ে দাঁড় করাই শানের ঘরের মেঝেতে। আজ আমরা একসাথে ঘুমাবো, খুশির রেখা মুখে রেখে বলে ইনাহ। ইনাহর কথায় চোখ কপালে উঠে যায় পাখির। শান ওয়াশরুম থেকে বেরোতে বেরোতে ওদের দেখে ভ্রুকুচকে ফেলে। রাগে উঠে যায় চরমে। তুমি আমার বেডরুমে,
চাপা স্বরে পাখিকে ধমক দিতেই ইনাহ শানের দিকে এগিয়ে হাত টেনে বলে, আজ আমরা একসাথে থাকব সানশাইন। শান কিছু বলতে পারে না। মুচকি হাসি উপহার দিয়ে ইনায়াকে বলে, হুম। তো এবার যাও তো মাম, তোমার টেডিটা নিয়ে আসো। ওকে, বলেই ইনাহ ঘর ছেড়ে চলে আসে। দেখলে তো নিজেদের ফর্মে চলে আসতেছ মুহূর্তে মুহূর্তে। শানের তেরছা কথায় পাখি চমকে তাকায়। শান পুনরায় বলে, তোমাদের মতো মেয়েরা বেডরুমেই আসতে চায়। কারণে অকারণে। তাই বলে প্রথম দিনেই? হাউ লেম। চোখ মুখ কুচকে 2 পা পিছিয়ে যায় পাখি। ডিকিতে ওঠার মতো ভুলটার জন্যে বারবার নিজেকে দোষারোপ করে চলে। শান একটু এগিয়ে পাখির ঠোঁটের নিচের তিলটার দিকে আঙ্গুল তাক করে বলে, প্রমাণ? এই তিল? সাথে তোমার আচরণ। আই হেট দিস টাইপ অব পারসন। ক্যারেক্টারলেস। বলেই শান পিছু ফিরে চলে আসতেই পাখি বলে ওঠে, আমি এখানে আসতে চাইনি। ইনাহ। হুসশস। একদম ইনাহর অজুহাত দেবে না। আপনি ওকে তো জিজ্ঞাসা করতে পারেন আমার কথা বিশ্বাস না করতে চাইলে। ও ছোট্ট একটা বাচ্চা। বলল আর চলে এলে? শিখাও আমাকে। লিসেন, এই ব্যাপারে ইনাহকে কিচ্ছু বলবে না তুমি। গট ইট? পাখি চোখ নামিয়ে নেয় শানের থেকে। ও ঘুমানোর সাথে সাথে ঘর থেকে বের হয়ে যাবে। মাথায় রেখো, বলেই শান ফোন হাতে বিছানার এক প্রান্তে আধশোয়া হয়ে বসে থাকে। একটু পর ইনাহ টেডি সমেত ঘরে ঢুকে পাখির কোমর জড়িয়ে ধরে। শান সেদিকে একবার চেয়ে আবার ফোনের দিকে দৃষ্টি রাখে। পাখি ইনাহকে কোলে নিয়ে শুয়ে দেয়। মুন সাইন, তুমি গল্প পারো? প্লিজ গল্প শোনাও। সানশাইন তো প্রতিদিন শোনায়। ইনাহর কথায় কটাক্ষের চোখে শানের দিকে চেয়ে পাখি ভাবে, যা বদরাগী লোক, সে আবার শোনায় গল্প। হুহহ। শানের সাথে চোখে চোখ পড়তেই দৃষ্টি সরিয়ে পাখি গল্প বলতে শুরু করে। তোমাদের নারীরা এতটাই নোংরা যে পুরো জাতটাকেই ঘৃণা লাগে। সবাই এক তোমরা। নিজের শরীর বিলাতে দ্বিতীয়বার ভাবো না তোমরা। টাকার লোভে সব করতে পারো, সব। ইভেন ঘর সংসার, সন্তান সন্ততি, ভালোবাসার মানুষ সবকিছুকে পিছনে ফেলতে পারো। দাঁতে দাঁত চিপে শান আপনমনে বলে কথাগুলো। ইনাহ ঘুমিয়েছে কিনা শিওর হতে শান এগিয়ে এসে দেখে। এরপর ইনাহকে নিজের দিকে ফিরিয়ে নিতে নিতে বলে, আউট। পাখি লজ্জায়, অপমানে দৌড়ে ঘর ছেড়ে বাহিরে চলে আসে। খুব ভোরবেলা শান উঠে যায়। নিত্যদিনের অভ্যাস যাকে বলে। বাড়ির চারিদিকে 3 রাউন্ড ঘুরে পুনরায় আঙ্গিনার মাঝে দাঁড়ায়। হাঁফিয়ে উঠে হাঁটুতে 2 হাত ঠেকিয়ে ঝুঁকে যায় সামান্য। পাখি আড়মোড়া ভেঙ্গে বিছানায় বসে বসে ভাবে। কত রাত থেকে এত শান্তির ঘুম ঘুমায় না সে। বিছানা থেকে নেমে জানলা খুলতেই শানকে চোখে পড়ে। গৌরবর্ণ দেহে সাদা স্যান্ডো গ্যাঞ্জি ঘামে ভিজে একাকার। পরনে কালো ট্রাউজার। আপন মনে পাখি ভাবতে থাকে, একটা এত সুন্দর মানুষের মন কি করে এত অসুন্দর হতে পারে? কিভাবে বলতে পারলেন আমি ক্যারেক্টারলেস? না জানি আর কত কিছু সইতে হবে এ জীবনে। ভাবতে ভাবতেই হঠাৎ খেয়াল হয় শান উপরে সরুচোখে তাকিয়ে আছে। ছি, কি ভাবলেন উনি? এমনিই তো কত কিছু শুনতে হয়েছে একদিনেই। ভাবতে ভাবতে পাখি দ্রুত জানলার পর্দাটা সরিয়ে দেয়। এলোমেলো চুলগুলো বেঁধে হাতে ঢিলে খোপা করে ঘর গুছানো শুরু করে। হঠাৎই পিছনে ছোট্ট 2টি হাতের স্পর্শে থেমে যায় পাখি। ইনাহ। গুড মর্নিং মুন সাইন।
তুমি আমায় রেখে এসেছো কেন? পাখি চায় না ছোট্ট বাচ্চাদের সাথে মিছে আচরণ করতে, কিন্তু কি করে বোঝাবে ইনাহকে তারা একঘরে থাকতে পারে না? বলো বেবি, তোমার সানশাইনের ঘরে সারারাত লাইট ঝালানো থাকে, আর আমি লাইটের আলোয় ঘুমাতে পারি না। তাই ওকে ডোন্ট ওরি, তুমি আর আমি এখন থেকে এই ঘরে থাকব, বলেই ইনাহ জড়িয়ে ধরে পাখিকে। পাখিও আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ভাবে একদিনে কত মায়া পড়ে গেছে মেয়েটার উপর। এমন একটা বাচ্চাকে রেখে কোথায় গেছে ওর মা? মা বাবা ছাড়া জীবন যে কত কষ্টের তা তো আমি জানি। দীর্ঘশ্বাস ছাড়ে পাখি। পাখি ইনাহকে সাথে করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুম পুরো ফাঁকা, কারণ বাড়িতে বাড়তি মানুষ একদমই নেই। আশেপাশে চোখ বুলিয়ে কোথাও শানকে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে পাখি। আব্দুল্লাহর ড্রয়িং রুমে ঢুকে পাখিকে দেখে অবাক হয়ে যায়। ইনাহ দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলে, দাদু, এতক্ষণে সময় হলো তোমার? আব্দুল্লাহ ইনাহকে আদর করে বলে, আজ একটু দেরি হলো দাদু ভাই। পাখিকে ইশারা করে বলে, কেউ? ও ও হচ্ছে মুন সাইন, মানে আমার নতুন গভর্নেস। আব্দুল্লাহ এক গাল হেসে পাখির সামনে এসে দাঁড়ায়। আমার দাদুভাইকে দেখে রাখবে মা। ঠোঁট এলিয়ে সৌজন্যের হাসি রেখে পাখি সম্মতি জানায়। ও আমায় খুব ভালোবাসে দাদু। রান্নাঘর থেকে একজন মহিলা আঁচলে হাত মুছতে মুছতে বাহিরে চলে আসে। আব্দুল্লাহ তাকে চাবি ধরিয়ে দিয়ে বলে, চাবিটা তোমার ধারে রাইখো, আর তাড়াতাড়ি কাম শেষ কইরা বাড়িতে যাইও রানুর মা, আমার আইতে দেরি হইব। রাহেলা বেগম আব্দুল্লাহর স্ত্রী। প্রতিদিন সকালে আর সন্ধ্যার দিকে এসে শানের বাড়ির মোটামুটি কাজ সেরে দিয়ে যায়। ওদের কথাবার্তায় পাখির বুঝতে অসুবিধা হয় না এনারা স্বামী স্ত্রী। দাদিমা কাল আসনি কেন? ইনার কথায় পাখি ওর দিকে ফেরে। কাজ ছিল রে একটু, রাহেলা বেগম বলতে বলতে পাখির দিকে আগাগোড়া দেখে আবার রান্নাঘরে চলে যায়। পাখি সবটাই দেখছে তাকিয়ে তাকিয়ে। নিজেকে কেমন যেন অযাচিত মনে হচ্ছে তার। সিঁড়ি বেয়ে ফোনে কারোর সাথে কথা বলতে বলতে নামে শান। ওহহ, ইটস ওকে। কিন্তু একজন বিশ্বস্ত গভর্নেসের জরুরি দরকার ছিল, বীর্ষবদনে ফোনে কথা চালিয়ে যায় শান। মুখ দেখেই বোঝা যাচ্ছে শান নিরাশ। কোথায় পাব বিশ্বস্ত একজন মানুষ? ইনাহকে যে আগলিয়ে রাখবে। ভাবতেই ইনাহর মায়াবী মুখটা দেখে মনটা বিষিয়ে ওঠে শানের। পাখি শানকে দেখে অপ্রস্তুত হয়ে যায়। কেমন যেন সংকোচ লাগে শানের সামনে থাকতে। তাই আগ পিছ না ভেবে রান্নাঘরের দিকে চলে যায়। কি নাম তোমার মা? রাহেলা বেগম মুচকি হেসে প্রশ্ন করেন। পাখি কিচেন ডেস্কের পাশে হেলান দিয়ে বলে, জি আমার নাম পাখি। পুরো নাম তাসনুভা তানহা পাখি। বাহ, বেশ মিষ্টি নাম তো। পাখি ঠোঁট এলিয়ে নিঃশব্দ হাসে। তুমি ইনার নতুন গভর্নেস? রাহেলা বেগমের প্রশ্নের জবাবে পাখি কি বলবে বুঝতে পারে না, আবার নিজের করা ভুল ডিকিতে চলে আসার কথাও বলতে পারে না। এদিক সেদিকে নজর ফেলিয়ে ছোট্ট করে বলে, হু। আচ্ছা আচ্ছা, বেশ ভালো জবাব দেন রাহেলা। আপনাকে একটা প্রশ্ন করব? পাখির কথায় রাহেলা কাজ থামিয়ে বলে, হ্যাঁ করো। বলে আবারও কাজে মন দেন। ইনার মা কোথায়? উনি কি এখানে স্যারের সাথে থাকেন না? পাখির কথায় রাহেলার কাজ থেমে যায়। মাথা তুলে কেমন যেন শুকনো মুখে পাখির দিকে তাকান।
কিন্তু কিছু বলেন না। কিছুক্ষণ তাকিয়ে আবারও নিজের কাজে মন দেন। এদিকে পাখি ভাবে থাকতে, ভুল কিছু জানতে চাইলাম নাকি? ভদ্র মহিলা চুপসে গেলেন কেন? আমি তো জাস্ট ভাবতেই চোখ পড়ে রাহেলার দিকে। রাহেলা সরুচোখে তাকিয়ে আছে পাখির দিকে। পাখি অপ্রস্তুত হয়ে এক গাল হেসে বলে, আচ্ছা থাক, বলতে হবে না। হে হে হে। মেকি হেসে পাখি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। তবুও রাহেলার কোনো হেলদোল নেই। সন্দিহান চোখে তিনি পাখিকে দেখেই চলেছেন। কিছুক্ষণ পর চোখ নামিয়ে পুনরায় নিজের কাজে মন দেয়। পাখি বুকে হাত দিয়ে লম্বা নিঃশ্বাস ছাড়ে, যেন হাফ ছেড়ে বাঁচল। সোফায় বসে শান ফোনে কিছু একটা করছে। ইনায়া এক হাত সরিয়ে শানের কোলে গিয়ে বসে গলা জড়িয়ে বলে, ও সানশাইন, মুনশাইন অনেক ভালো। ও আমাদের সাথে থাকুক না প্লিজ, আমার নতুন গভর্নেস হয়ে। ইনার কথাকে বেশ গভীরভাবে মগজে গেঁথে নেয় শান। বলে, ঠিক আছে মাম, তুমি যা বলবে তাই। ইনার খুশি হয়ে শানের গালে একটা চুমু দেয়। শান এবার সুযোগ বুঝে বলে, তোমার কথা তো রাখলাম, এবার তাহলে সানশাইনের কথাও তো রাখতে হবে তাই না? বলো, কি কথা? মুন সাইনকে নতুন গভর্নেস হিসেবে রাখব। তবে তবে ও অন্য বাড়িতে থাকবে। ঠিক যেমন নাভানা আন্টি এসেছিল, রাত হলে চলে যেত তেমন। কিন্তু আমি যে মুন সাইনকে কথা দিলাম আমরা একসাথে থাকব। কোনো কিন্তু না মাম, আমি কথা রেখেছি, তুমিও রাখবে। ইনার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ দেখা যায়। বেশ দোটানা বোঝা যাচ্ছে মুখের উপর। মুখটা কেমন অন্ধকারে ঢেকে যায় মুহূর্তেই। শান শুকনো ঢোক গিলে বলে, ওকে ওকে মাম, কোনো কথা দিতে হবে না। রিল্যাক্স, তুমি কোনো টেনশন করবা না। ততক্ষণে ইনার স্থির হয়ে যায়। এক ধ্যানে পলকহীন চেয়ে থাকে ঝাড়বাতিটার দিকে। শান অবস্থা বুঝতে পেরে দুশ্চিন্তায় কয়েকবার ইনাহকে ডাকে, কিন্তু কোনো সাড়া পায় না। সে নির্বিকার চেয়ে আছে উপরের দিকে। কয়েক সেকেন্ড পর ইনার চোখ মুখে উল্টে আসে। চোখের পাতা অস্বাভাবিক কাঁপতে থাকে। চোখ মুখের রং পাল্টে যায়। শান শুকনো ঢোক গিলে জোরে আব্দুল্লাহকে ডেকে বলে, চাচা ঘড়ি ধরো, সময় দেখো। শানের চিৎকারে রান্নাঘর থেকে পাখি দৌড়ে ছুটে আসে। সাথে পিছন পিছন ছুটে আসে রাহেলা বেগম। ইনার অবস্থা দেখে পাখি ওকে ধরতে গেলে শান হাত উঁচিয়ে ওকে থামিয়ে দেয়। একটু পর ইনার বাম হাত অস্বাভাবিক কাঁপা শুরু করে। এবার পুরো শরীরে খিঁচুনি উঠে যায়। ইনার পুরো শরীর থেকে থেকে খিঁচুনি দিচ্ছে। শান মনে প্রাণে আল্লাহকে ডেকে চলছে, আর বারবার অসহায়ের মতো আব্দুল্লার দিকে তাকাচ্ছে। চাচা কতক্ষণ হল? 1 মিনিট 58 সেকেন্ড, হন্তদন্ত হয়ে জবাব দিয়ে আবার বলে, শান বাবা 2 মিনিট তো পেরিয়ে যাচ্ছে। শানের সারা শরীর বেয়ে দরদর করে ঘাম ঝরছে। পালসের গতি অস্বাভাবিক চলছে। শান আর সময় নষ্ট করতে চায় না। ইনাহকে বুকে জড়িয়ে হাঁটা ধরে সদর দরজার দিকে। দরজার চৌকাঠে পা রাখতে শান্ত হয় ইনাহ। শানের পা থেমে যায়। শান দ্রুত এনে সোফার উপর শুয়ে দেয়। চাচি পানি আনো ফাস্ট, বলে শান ইনায়াহর ঘর্মাক্ত শরীর মুছে দেয়। পাখি শুধু চেয়ে চেয়ে দেখছে। কিছু বুঝে উঠতে পারছে না, আর না পারছে ইনাহকে ধরতে। রাহেলা পানি এনে এগিয়ে দেয় শানের দিকে। শান ফট করে গ্লাসটা এনে ইনাহর মুখের কাছে ধরে।
খুব দ্রুত পানিটা শেষ করে ইনাহ শানের দিকে ঘুম জড়ানো দৃষ্টিতে চেয়ে থাকে। গলা জড়িয়ে বলে, সানশাইন। হ্যাঁ মাম্মাম, এই তো আমি, বলো না মা। কাতর কণ্ঠের জবাব শানের। মুন শাইন এখানেই থাকুক না সানশাইন? ঠিক আছে মাম, ও এখানেই থাকবে তোমার সাথে। তুমি যা চাইবে তাই হবে। বলতে বলতে পাখির দিকে তাকায় শান। পাখির এবার বুঝতে অসুবিধা হয় না ইনাহ ওকে নিয়ে অস্থির হয়ে উঠেছে। শানের চোখে চোখ পড়তেই পাখি চোখ নামিয়ে নেয়। কিন্তু ও চোখে এই প্রথম তার প্রতি কোনো রাগ দেখতে পায়নি পাখি। আবার নজর তুলে তাকাতে বুঝতে পারে চোখে কতটা অসহায়ত্ব আজ। মা বলেই শান ইনাহর গালে দেয়। আর বুঝতে পারে ঘুমিয়ে গেছে সে। এবার যেন ভিতর থেকে স্বস্তির নিঃশ্বাস আসে শানের। পাখির দিকে তাকায়। পাখি সংকোচে এগিয়ে এসে শানের থেকে ইনাহকে কোলে নেয়। শানের হাতের উপর হাত পড়তেই চমকে যায় পাখি। দ্রুত সরিয়ে নেয় হাতটা। পাখির ওমন আচরণে বেশ অবাক হয় শান। ওকে ওর ঘরে শুইয়ে দাও, পাখির তাকিয়ে বলে শান। মাথা এলিয়ে সম্মতি জানায়। আর কোনো সমস্যা হলে আমায় কল করবে, অন্যদিকে তাকিয়ে বলে শান। এবার অবাক বিস্ময় শানকে দেখে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। চাচি আমি গেলাম, বলেই শান হসপিটালের উদ্দেশ্যে বের হয়। গলা উঁচিয়ে রাহেলা বলে, শান বাবা তোমার নাস্তা? খিদে নেই, বলে শান উপরের দিকে একবার তাকায়। এরপর দ্রুত পদে এগিয়ে যায় দরজার দিকে। দুপুরবেলা পাখি ইনাহর পাশে শুয়ে শুয়ে ভাবছে সকালের কথা। কি এমন কারণ থাকতে পারে যার জন্যে ইনাহ এত হাইপার হল। তারপর নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ল। এতটা হাইপার তো এর আগে কোনো বাচ্চাকেই দেখিনি আমি। মুন সাইন, ইনাহর কথায় পাখির ভাবনায় বিরতি ঘটে। পাশ ফিরে মুচকি হেসে পাখি জবাব দেয়, এই যে বেবি, এই তো আমি। কিছু লাগবে তোমার? ইনাহ পাখিকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমার তোমাকে লাগবে। পাখি একগাল হেসে বলে, আছি তো। এরপর ইনাহকে গোসল করিয়ে দেয় পাখি। নিজে গোসল সেরে নিচে নেমে আসে। ইনাহকে দুপুরে খাওয়াতে হবে। সকাল থেকে কিচ্ছু খায়নি এখনো। শানের কড়া নির্দেশ ছিল ইনাহকে ডাকা যাবে না যতক্ষণ ও নিজে থেকে না উঠে। তাই পাখিও ডাকেনি আর। নিচে নেমে দেখে রাহেলা বেগম টেবিলে খাবার সার্ভ করছে। একটা চেয়ার টেনে পাখি ইনাহকে বসিয়ে রাহেলা বেগমকে বলেন, আপনি সারাদিন এখানে থাকেন? রাহেলা শুকনো জবাব দেন, না। পাখি অবাক হয়ে তাকিয়ে থাকে। রাহেলা বুঝতে পেরে বলে, শান বাবা ফোন করেছিল। বারবার ইনাহর খবর নিচ্ছিল। আর আমায় বলল এখানে থেকে যেতে। তাই আছি এখনো। ওহহ আচ্ছা, সৌজন্যমূলক হাসি এলিয়ে জবাব দেয় পাখি। ইনাহকে নিজের হাতে খাইয়ে দেয় পাখি। রাহেলা বলে ওঠে, তুমিও খেয়ে নাও। তারপর এটো বাসনগুলো ধুয়ে দেব আমি। পাখি তার দিকে বলে, আমি ধুয়ে নেব, সমস্যা নেই। তুমি এ বাড়ির গভর্নেস, কাজের লোক নও মা, নির্লিপ্ততা কণ্ঠে জবাব দেন রাহেলা। পাখি চুপসানো মুখে বলে, এসব কাজ করতে আমি অভ্যস্ত। ইনাহর খাওয়া দেখে রাহেলা অবাক না হয়ে পারে না। কারণ ইতোপূর্বে কোনো গভর্নেসের কাছেই সে এত তৃপ্তি করে খায়নি আর এতটা খায়নি। রাহেলা ইনাহকে বলে, দাদুভাই একটু ভাত দিই। দাও দিদা। রাহেলা খুশি মনে কিছু ভাত তুলে দিয়ে পাখির দিকে তাকিয়ে ভাবে, এই মেয়ের মাঝে কিছু তো একটা আছে, যার জন্যে দাদুভাই ওকে এত ভালোবাসছে।
পাখি আপনমনে মাছের কাঁটা বেছে বেছে ইনাহকে খাওয়াচ্ছে। খাওয়া শেষে ইনাহ দৌড়ে ছুটে যায় বাহিরে। পাখি বেসিনে প্লেটটা রাখতে যায়। রাহেলাও কিচেনে গিয়ে ঘরটা গুছিয়ে নেয়। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করব? বলেই রাহেলার দিকে তাকায় পাখি। রাহেলা সহাস্যমুখে বলে, বলো। ইনার সকালে অমন করল কেন? ওর কি কোনো এত কৌতূহল ভালো না মা। কদিনের জন্যে এসেছ, নিজের চাকরিতে মন দাও। এখনই এত কিছু জানতে হবে না। ধীরে ধীরে সব বুঝতে পারবে, রাহেলা জবাব দেন। পাখি এবারও অপমানিত বোধ করে, কিন্তু বাহিরে মিথ্যে হাসি ঠোঁটে রেখে বলে, জি। রাহেলা আরেকটু কাছে এসে পাখির মুখটা ভালো করে দেখে। বেশ মায়াবী একটা মুখ। চুপসানো মুখটা দেখে বড্ড মায়া হয় তার। পাখির মাথায় হাত রেখে বলে, আমায় চাচি বলে ডাকিও। পাখি ছলছলে চোখে তাকিয়ে মাথার উপর রাহেলার হাতটা দেখে। এভাবে শেষবার রানী মাসি আদর করেছিল, ভাবতেই চোখের কোণ ভরাট হয় পাখির। রাহেলা একটু দূরে এসে বলে, যদিও বলা ঠিক না, তবুও তোমায় দেখে আগের গগভার্নেসদের থেকে অন্যরকম লাগছে। আমার চোখ মানুষ চিনতে ভুল করে না। মনে হচ্ছে তুমি খুবই ভালো একটা মেয়ে। পাখি প্রশ্নাতুর চোখে রাহেলার দিকে তাকায়। বলছি শোন, ইনা হলো শান বাবার চাচি। শানের ডাকে রাহেলা চুপ হয়ে যায়। এদিক ওদিক নজর ঘুরিয়ে শানের দিকে তাকায়। শান অনুভূতিহীন চোখে চেয়ে বলে, চাচি আমায় এক গ্লাস ঠান্ডা পানি দাও। বলেই সোফায় গিয়ে বসে। রাহেলা ফ্রিজ থেকে এক গ্লাস পানি নিয়ে শানকে এগিয়ে দিতে দিতে বলে, শান বাবা, এই মেয়েটা খুব ভালো মনে হচ্ছে অন্যান্যদের থেকে। জানো আজ ইনাহ কতটা মাছ ভাত খেয়েছে? আমি অবাক হয়ে গেছি। আর সারাক্ষণ শুধু মেয়েটার সাথে থাকে। মাত্রই খেলতে গেল। শান পানিটা খেয়ে ফাঁকা গ্লাসটা টেবিলের উপর রেখে বলে, চাচি, ওর মতো মেয়েরা ভালো হয় না। তুমি খেয়াল করেছ ওর তিলটা? রাহেলা নিঃশব্দ হেসে বলে, দেখেছি। দু একজনের জন্যে বাকিরা যে খারাপ তা তো নয় শান বাবা। আর তোমারও কিছু বোঝার ভুল আছে, যেগুলো তুমি গত 16 বছর ধরে মানতে নারাজ। আল্লাহর কাছে চাই তোমার জীবনে এমন কেউ আসুক যে তোমার তৃতীয় কোনো নারীর স্থান আমার জীবনে নেই চাচি। ছোটবেলা থেকে ইনাহকে নিয়ে আছি আর ওকে নিয়ে সারা জীবন থাকব, রাহেলার কথাকে থামিয়ে দারাজ কণ্ঠে বলে শান। এরপর প্যান্টের দুই পকেটে হাত গুজে বলে, ও অপরিচিত কোনো মেয়ে। যতদূর বলেছে নিজের ব্যাপারে, তাতে বুঝেছি সে মিথ্যে বলেনি। তাই যতদিন না ইনার নতুন গভর্নেন্স পাচ্ছি ও ততদিন থাকুক। ইনার ট্রিটমেন্টও চলুক। এর বাহিরে নতুন করে কোনো আত্মীয়তা করো না ওর সাথে। বলে শান হনহন করে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। রাহেলা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে আবারও নিজেকে ব্যর্থ মনে করে গ্লাসটা হাতে নিয়ে কিচেনের দিকে চলে যান। কিচেনে থেকে দরজার আড়ালে দাঁড়িয়ে সবটাই শুনে ফেলে পাখি। বুঝতে অসুবিধা হয় না শানের জীবনে ভীষণ কালো অতীত রয়েছে, যার জন্যে তিনি কোনো নারীকে সহ্য করতে পারে না। পাখি চিন্তায় পড়ে গিয়ে ভাবে, কিন্তু তৃতীয়বার কেন বললেন? আর ইনাহ কি অসুখ রয়েছে? যতদূর মনে হলো ইনাহ ওনার মেয়ে না, তাহলে কার মেয়ে? কি সম্পর্কই বা শান স্যারের সাথে চলবে?